হরে কৃষ্ণ। গোবিন্দ দ্বাদশী তিথি মাধবেন্দ্র পুরীপাদের স্মরণ উৎসব, অর্থাৎ মাধবেন্দ্র পুরীপাদের শুভ তিরোভাব দিবস। মাধবেন্দ্র পুরীপাদ ছিলেন নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য প্রভু এবং ঈশ্বর পুরীপাদের শ্রী গুরুদেব। আজ তার সেই তিরোভাব তিথি। তো এই তিরোভাব তিথি উপলক্ষে শান্তিপুর অদ্বৈত আচার্য শ্রীপাঠে বিশাল মেলার আয়োজন হয়। তো শান্তিপুরে অদ্বৈত আচার্য শ্রীপাঠ অর্থাৎ ভজন কুটির নির্মাণ করে তিনি এই স্থানে ভজন করতেন এবং তুলসী পাতা গঙ্গা জল দিয়ে শালিগ্রাম সেবা করে মহাপ্রভুকে আহ্বান করেছিলেন এই জায়গাতেই গঙ্গা নদীর তীরে বসে পড়ে। এবং মহাপ্রভু তার ডাকে সাড়া দিয়ে, তার আহ্বানে সাড়া দিয়ে মহাপ্রভু ফাল্গুনী পূর্ণিমা তিথির দিন আবির্ভূত হয়েছিলেন। তো সামনে ফাল্গুনী পূর্ণিমা তিথি, মহাপ্রভুর আবির্ভাব দিবস, এবং আজ হচ্ছে গোবিন্দ দ্বাদশী অর্থাৎ আমলকি একাদশীর পরের দিন গোবিন্দ দ্বাদশী তিথি। তো আমরা ইস্কন মায়াপুর থেকে এসেছি। প্রচুর সংখ্যায় ভক্তদের সমাগম হয়েছে এখানে শান্তিপুর মেলায় মাধবেন্দ্র পুরীপাদের এই তিরোভাব দিবস উদযাপন করার জন্য। তো এখানে প্রতি বছরই এই গোবিন্দ দ্বাদশী তিথি, আমলকি একাদশীর পরের দিন যে দ্বাদশী তিথি, সেই দ্বাদশীতে এই শান্তিপুর মেলা উদযাপন হয়। আপনারাও আসবেন, এই মেলা দর্শন করবেন এবং ভক্তের মেলা, মহাপ্রসাদের মেলা গ্রহণ করবেন, ভক্তসঙ্গ লাভ করবেন। তো এই দিবস এই অদ্বৈত আচার্য প্রভু এই শ্রীপাঠে সর্বপ্রথম উদযাপন করেছিলেন এবং নিজের হাতে বৈষ্ণব সেবা করিয়েছিলেন তিনি। তো সেই তিথিকে অনুসরণ করে এখনও পর্যন্ত গৌড়ীয় বৈষ্ণবরা এই গোবিন্দ দ্বাদশী তিথিতে অদ্বৈত আচার্যের শ্রীপাঠ শান্তিপুরে মাধবেন্দ্র পুরীপাদের স্মরণ উৎসব উদযাপন করেন। অনেক বৈষ্ণবের সমাগম হয়। আগেও এখানে অনেক বৈষ্ণবদের সমাগম হয়েছে এবং এখানে সকল বৈষ্ণবদের চরণধুলি এখানে রয়েছে, চরণ রজ এখানের মাটিতে, এখানের রজে। তা আপনারা আসবেন, সেই সব বৈষ্ণবদের চরণধুলি শরীরে ধারণ করবেন এবং নিজের জীবনকে, নিজের জন্মকে সার্থক করবেন। তা আপনারা যখন মায়াপুর আসবেন, মায়াপুর থেকে অনতি দূরেই শান্তিপুর, এখানে নিশ্চয়ই আসবেন এবং এই শান্তিপুরে এই শ্রীপাঠ দর্শন করবেন। তিন প্রভু, অদ্বৈত আচার্য প্রভু, নিত্যানন্দ প্রভু এবং গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রীবিগ্রহ, শ্রীচরণচিহ্ন দর্শন করবেন। এখানের যে রজ মস্তকে এবং শরীরে ধারণ করবেন। তো এই লীলাভূমি অপ্রাকৃত লীলাভূমি, আপনারা নিশ্চয়ই আসুন এবং এই লীলাভূমির মহিমা শ্রবণ করুন, দর্শন করুন এবং নিজের জীবনকে সার্থক করুন। সকলের কাছে এই নিবেদন, ভক্তিময় জীবনযাপন করে জন্ম সার্থক করুন। হরে কৃষ্ণ।